সামান্য কয়েক বছরের মধ্যে একটা আঞ্চলিক দলের জেলার পার্টি অফিস 5 স্টার হোটেলের মতো বিলাসবহুল হতে পারে আমরা টিভির পর্দায় না দেখলে বিশ্বাস করতাম না। এবং 5 তলা এই বিলাসবহুল পার্টি অফিস পুরোটাই ডিজিটাল লক করা। ভাবা যায় একটা 28 বছরের দল শুধুমাত্র পশ্চিমবঙ্গে যাদের অস্তিত্ব রয়েছে 15 বছর ক্ষমতায় থাকার সুবাদে হাজার হাজার কোটি টাকার তারা লুট করেছে রাজ্যের টাকা। রাজ্যের জনগণকে ধোঁকা দিয়ে তাদের সম্পত্তি বাড়িয়েছে নেতা নেত্রীরা, এবং তাদের মধ্যে সবথেকে বেশি যে টাকা লুট করেছে তার নাম বলার অপেক্ষা রাখে না। নিশ্চয়ই আপনারা নিশ্চয়ই জানেন, মমতা ব্যানার্জির আদরের স্নেহের ভাইপো অভিষেক ব্যানার্জি, যাকে বাংলার যুবরাজ, বস ইত্যাদি নামে ডাকা হতো, এবং এখনও তার ফ্যান ফলোয়ার নাকি লক্ষ লক্ষ। একটা চোর জোচ্চোর দীর্ঘ 15 বছর ধরে বাংলাকে যেভাবে লুট করেছে, পারস্যের ওই নাদির শাহ এত লুট করেছে কিনা সন্দেহ। গোটা পার্টি অফিসটা ডিজিটাল লক করা। পূর্ত দপ্তর বারবার তাদেরকে নোটিশ দিয়েছে বলে অভিযোগ, কিন্তু কেউ সাড়া না দেওয়ায় বা হাজিরা না দেওয়ায় শেষ পর্যন্ত বুলডেজার দিয়ে গোটা পার্টি অফিসটাকে তারা ভেঙে দেয়। এবং ভাঙতে গিয়ে চক্ষু চড়ক গাছ যারা ভাঙছিল, এই ভাঙার কাজে যারা যুক্ত তারা বলছে গোটা পার্টি অফিসটা ডিজিটাল লক করা। ডিজিটাল লক ভেঙে পার্টি অফিসের ভেতরে তারা ঢুকেছে। এখন সেই পার্টি অফিসের ভেতর থেকে কি সম্পত্তি বেরোবে তা একমাত্র ঈশ্বর জানেন, আর জানেন ওই যুবরাজ। সেখানে কি এমন নথি, কি এমন গোপন তথ্য রয়েছে যে গোটা পার্টি অফিসটাকে একেবারে ডিজিটাল লক করে রাখা হয়েছে। আমতলার এই পার্টি অফিস নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল। দক্ষিণ 24 পরগনা, বিশেষ করে ডায়মন্ড হারবার কেন্দ্রে যে ভোট, প্রত্যেকটি বিধানসভা এখান থেকেই পরিচালনা করা হতো, এবং কিভাবে বুথ লুট করা হবে, কিভাবে তৃণমূল কংগ্রেসের যারা বুথ কর্মী রয়েছে তারা রিগিং করবে, তার সমস্তটা ব্লুপ্রিন্ট তৈরি হতো আমতলার এই পার্টি অফিস থেকে। এই মুহূর্তে সরকারিভাবে যেটা জানা যাচ্ছে অর্থ দপ্তরের আনুকূল্যে, যে পশ্চিমবঙ্গের দেনা প্রায় 8 লক্ষ কোটি টাকার বেশি। সিপিআইএম গভর্নমেন্ট অর্থাৎ বামফ্রন্ট যখন 2011 সালে এই রাজ্য ক্ষমতা থেকে চলে যায়, সেই সময় সবাই জানেন যে আপনারা মাত্র 2 লক্ষ কোটি টাকা দেনা ছিল, এবং সেটা স্বাধীনতার পর থেকে, অর্থাৎ যদি আমরা 2011 ধরি এবং ভারতবর্ষের স্বাধীনতা যদি 47 সাল যদি ধরা হয়, তাহলে সেক্ষেত্রে 64 বছরের দেনা ছিল মাত্র 2 লক্ষ কোটি টাকা। আর তৃণমূল কংগ্রেসের জামানায় এত সুন্দর তারা রাজ্য চালিয়েছে যে মাত্র 15 বছরে 8 লক্ষ কোটি টাকা, অর্থাৎ 300 গুণ বেশি দেনা পশ্চিমবঙ্গের মাথায় তারা চাপিয়ে দিয়ে গেছে। যার একটা বৃহৎ অংশের টাকা তৃণমূল নেতা নেত্রীদের তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট, সে ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে, বা গোপন যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে জমা হয়েছে। এটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার যে একেবারে লুটতরা চালানো হয়েছে রাজ্যের জনগণকে ধোঁকা দিয়ে, যা এই মুহূর্তে একেবারে বিস্ফোরণের অপেক্ষায় রয়েছে। কালীঘাট তৃণমূলের মধ্যেও এখন শোনা যাচ্ছে যে দ্বন্দ্ব বেঁধেছে। এতে একদিকে ঋতব্রত তৃণমূল, একদিকে কাকলি তৃণমূল, একদিকে মমতা তৃণমূল। তৃণমূলে ছাড় কার? পশ্চিমবঙ্গের মানুষ এমন একটা দলকে এই 15 বছর নির্বাচিত করেছেন, এমন একটা দলকে তারা রাজ্যের শাসনভার তুলে দিয়েছেন, যাদের কাজ ছিল শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষের, জনগণের টাকা, সরকারের টাকা লুট করা। এটা আজকে দিনের আলোর মতো পরিষ্কার। কিন্তু অবাক করা বিষয় যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এখনও পর্যন্ত তৃণমূলের যে শীর্ষ 2 নেতা, অর্থাৎ পালের গোদা 2জন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পিসি
মমতা বন্দ্যোপাধ্যায়ের টিকি পর্যন্ত ছুঁতে পারেনি। এখানে আমাদের সন্দেহ হয় এখানে। সন্দেহটা আর কিছু না, সন্দেহটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতি তাহলে কি হয়নি? আর যদি হয়ে থাকে তাহলে ইডি, সিবিআই বা অন্যান্য কেন্দ্রীয় যে সংস্থা, তদন্তকারী সংস্থাগুলি আছে, তাহলে তারা কেন তাদের টিকি ছুঁতে পারছে না বা গ্রেপ্তার করছে না? তাহলে দুটোর একটা হতে পারে, হয় এরা কোনো দুর্নীতি করেনি, আর নাহলে ইডি, সিবিআই অর্থাৎ এই কেন্দ্রীয় সংস্থাগুলির সঙ্গে কোথাও একটা গোপন আতাত রয়েছে, তার জন্য তাদেরকে ধরা যাচ্ছে না। না হলে একেবারে দিনের আলোর মতো পরিষ্কার যে হাজার হাজার লক্ষ কোটি টাকা লুটপাট চলেছে রাজ্যের, প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং একই সঙ্গে কাঠমানি সরকারি টাকা নয়ছয় করা হয়েছে। সরকারি টাকা এমনভাবে লুট করা হয়েছে, এমনভাবে নয়ছয় করা হয়েছে যার কোনো হিসেব নেই। এক একজন নেতা নেত্রীর অ্যাকাউন্টে কত টাকা রয়েছে, কত হাজার হাজার কোটি টাকা রয়েছে, একমাত্র তারাই জানে। এই তদন্ত কোনো দিন আসবে, দিনের আলোর দেখবে কিনা সন্দেহ আছে। কিন্তু যেভাবে পশ্চিমবঙ্গকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গের অর্থনীতিকে মিশিয়ে দেওয়া হয়েছে, এর মাসুল তো পশ্চিমবঙ্গের মানুষকেই গুনতে হবে। বিজেপি সরকার ক্ষমতায় নেবার পরে কার্যত তাদের মাথার উপরে যে দেনা দায় যে চেপেছে, তার এই নাগপাশ থেকে কি করে বেরিয়ে আসবে, এখন সেটাই সবথেকে বড় চ্যালেঞ্জ বিজেপি সরকারের কাছে, শুভেন্দু সরকারের কাছে। শিক্ষা, স্বাস্থ্য, অর্থ সমস্ত ভেঙে চুরমার হয়ে গেছে। শিল্প শুকিয়ে কাঠ। এই বিজেপি সরকার আসার পরে অল্প অল্প হলেও আমরা শিল্পের সম্ভাবনা দেখছি। স্বাস্থ্য, শিক্ষা যেখানে হাত দিচ্ছে সেখানে দেখা যাচ্ছে শুধু মরুভূমির জঞ্জাল আর পচা দুর্গন্ধ, দুর্নীতির দুর্গন্ধ। প্রাতিষ্ঠানিক দুর্নীতি পশ্চিমবঙ্গকে খোকলা করে ফেলেছে। পার্সিরা, মোগলরা, ব্রিটিশরাও মনে এত লুট করেনি 15 বছরে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা যেভাবে পশ্চিমবঙ্গের টাকা লুট করেছে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া হয়। নিউটন থার্ড ল শুনিয়েছেন। এটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই মনে রাখা উচিত যে প্রত্যেকটা ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া হয়। 15 বছর ধরে যে লুট তারা চালিয়েছে, 15 বছর ধরে তারা যে স্বৈরাচারী শাসন চালিয়েছে, আজকে তার প্রতিক্রিয়া হচ্ছে তাদের চোখের সামনে এই বুলডেজার দিয়ে তার এই রাজপ্রাসাদ গুড়িয়ে দেওয়া। আরও অনেক অনেক দুর্ভোগ, অনেক অপমান আপনার জন্য অপেক্ষা করছে। অভিষেক বাবু, আপনি আরেকটু অপেক্ষা করুন। পশ্চিমবঙ্গের মানুষ যখন বদল আনে তখন এমন বদল করে যে তাদের আর টিকি খুঁজে পাওয়া যায় না। সিপিআইএমের মতো এত সংগঠিত একটি দল এখন 0 থেকে 1-এ এসে দাঁড়িয়েছে এবছরে। ভোটের পার্সেন্টেজ, যে দলটা একটা সময় 52% ভোট পেয়েছিল, সেই দলটা এখন 4% থেকে 5%-এর মধ্যে হাবি খাচ্ছে মাছের মতো। আর আপনারা তো একটা চোরের দল, কতগুলি চোর মিলিয়ে একটা দল তৈরি করেছেন ক্ষমতা থেকে সরে যাওয়ার জন্য। এখন এই চোরদের মধ্যে বাটোয়ারা নিয়ে, বখরা বাটোয়ারা নিয়ে এখন লড়াই শুরু করেছেন। তো আপনাদের পরিণতি কী হবে সেটা আপনারা নিজেরাই চোখে দেখবেন। কিন্তু যেভাবে এই শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রিত্বকালে বিজেপি সরকার এই প্রকাশ্যে নিয়ে আসছে তাদের এই লুটতরাজ, তাদের পশ্চিমবঙ্গবাসী আরও অবাক হবার পালা রয়েছে, আরও দুর্ভোগ বাকি রয়েছে এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার আদরের ভাইপোর জন্য।